আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, জানি না কেমন লাগবে। আজকে একটু ফ্রি সময় পেলাম, ভাবলাম ব্লগটা করেই দেই। এবং সকালে উঠেই আমার রান্নাটা আমি করে নিলাম। বিদেশের লাইফে তো আসলে রান্না করে দেওয়ার মতো কেউ নেই, তো নিজের সব কাজ তো আসলে সবার নিজেরই করতে হয়, আমরা সবাই জানি। তো এই যে আমার ডিম কারিটা করে নিলাম এবং রাইসটাও করে নিলাম। সব কাজ শেষ করে এই তো বের হয়ে গেলাম আমরা আমাদের একটা গাড়ি কেনার উদ্দেশ্যে আসলে বের হওয়া। নিউজিল্যান্ডে যেহেতু আমরা খুব বেশি দিন হয়নি এসেছি, তো একটা গাড়ির খোঁজে আসলে অন্য একটা জায়গায় যাচ্ছিলাম। তো যেতে যেতে আজকের আবহাওয়াটা খুব ভালো ছিল, রৌদ্রোজ্জ্বল ছিল, সানি ডে ছিল, বাট খুব উইন্ডিও কিন্তু ছিল, ঠান্ডাও লাগছিল বেশ। তো যাই হোক, আমার এই রোডটা দিয়ে যেতে খুবই ভালো লাগে। একটু পরে আসলে এখানকার ল্যান্ডমার্ক যেটা স্কাই টাওয়ার দেখা যাবে, ওই যে দেখা যাচ্ছে, একটু পুরোটা দেখা যাচ্ছে না। আসার সময় আসলে আমরা বেশি কাজ দিয়ে এসেছিলাম, তখন ভিডিও করতে মনে ছিল না। তো আমরা যাচ্ছি ক্রস ফিঙ্গার করে, যে আজকে গাড়িটা যদি হয়ে যায় খুব ভালো হয়। আমার যে ভাইয়াটা আছে সে নিয়ে যাচ্ছে। তো এই যে স্কাই টাওয়ারটা কিন্তু দেখা যাচ্ছে। একদিন আমরা ওখানে যাব, যেদিন যাব সেদিন অবশ্যই ভিডিও করব। তো ওরা গাড়ি দেখতে গেল, এদিকে আমি আমার ছেলেকে দোলনায় একটু দোল দেওয়াচ্ছিলাম। নিউজিল্যান্ডের একটা জিনিস আমার খুব ভালো লাগে, প্লেগ্রাউন্ডগুলোতে এত এত অ্যাক্টিভিটিস করার মতো জিনিস থাকে যে কি বলবো, ফ্যান্টাস্টিক। যেটা আসলে আমাদের বাংলাদেশে কোনো পার্কে ঢুকতে গেলে টিকিট কাটো, একটা রাইডে বসতে গেলে টিকিট কাটো, হ্যাঁ মানে, বাট এখানে আসলে সব কিছু ওপেন এবং একসাথে বাচ্চারা, বড়রা, বৃদ্ধরা সবাই একসাথে কিছু না কিছু অ্যাক্টিভিটিস করার জায়গা আছে। তো আমার ব্যাপারটা কিন্তু খুব দারুণ লাগছে, যেখানে স্কেটিং করার জন্য কিন্তু প্লেস আছে, স্কুটার নিয়ে ড্রাইভ করছে, মানে এক একজন এক একটা অ্যাক্টিভিটিস, এক একটা এইজের এক একটা অ্যাক্টিভিটিস। সো ইটস ওয়ান্ডারফুল। আমি প্রায়ই আমার ছেলেকে নিয়ে মাইন্ড ফ্রেশের জন্য যাই, যে ও স্লাইড খেলছে, ও খুব ভালোবাসে। এবং এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু বাচ্চাদেরকে এক্সারসাইজও হয়ে যায় আসলে। তো ওদেরকে খেলানোর পর আমি চলে গেলাম প্যাক অ্যান্ড সেভে কিছু গ্লসারিজ আইটেম কেনার জন্য। সো এখানে দেখছিলাম কি পাওয়া যায়। হ্যাঁ, এখানে অবশ্যই পণ্যের দাম তো আসলে অনেক বেশি, বাংলা টাকায় আসলে কনভার্ট না করাই ভালো। এখানে 8 টাকা, আমরা যেভাবে বলি না, $8, $9, $13, এরা এরা বলে 8 টাকা, 13 টাকা। সো ইটস ফাইন, ওকে। এর আগে অনেকবার এসেছি, বাট আজকে ভিডিও করলাম বিকজ হাতে একটু সময়ও ছিল। তো এই যে আমার ছেলে পছন্দ মতো জিনিসপত্র আসলে কিনে নিল। ওর তো শুধু ক্ষুধা লাগে, আর আমার বাসাটা অনেক দূরে। সো বারবার আসলে এই সুপার শপগুলোতে আসা হয় না, এর জন্য একবারে বেশি কিছু কিনে নিয়েছি। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে যাব কিছু খাওয়ার জন্য। তো ছেলে বলছে যে চিকেন খাবে, চিকেন খাওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে গেলাম। তো ওখানে যে আমরা চিকেন অর্ডার করলাম, বাট এত ঠান্ডা ছিল যে বরফ হয়ে যাচ্ছিলাম। তো অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের চিকেনটা চলে আসছে, সাথে ফ্রাইস চলে আসছে এবং কোক নিলাম আমরা। তো চিংকিংয়ের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটা ভালোই, খারাপ না, বাট আমার স্মেলটা খুব বেশি ভালো লাগেনি। এটা মাই ওপিনিয়ন, বাট অনেকেরই অনেক ভালো লাগে। বাট ইট ওয়াজ টেস্টি, ভালোই ছিল মোটামুটি আর কি। তো এই তো খাওয়া দাওয়া করলাম। আমি একটা থাই পিস নিয়ে নিলাম, এটা আমার পছন্দের একটা পিস। তো আমি সবসময় এটাই খেতে প্রেফার করি। এত গরম ছিল, এত ঠান্ডা মানে বাইরে, বাট তারপর এটা এত গরম যে আসলে খাওয়ার মতো অবস্থায় ছিলাম না। যাই হোক, আমার ফুডটা আমি ভালো মতো খেলাম। তারপর আর সবার জন্য আরও ছিল আর কি, বাট আমি খেতে পারছিলাম না, তো বললাম আমাকে পার্সেল করে দাও। অ্যাজ ওয়েল অ্যাজ আমার হাজব্যান্ড পার্সেল নিয়ে নিল। তো এই তো আসলে একটা খুব সুন্দর সময় কাটালাম সবার সাথে আসলে আড্ডা দিয়ে, খুব ভালো লাগছিল। এবং আমার কোঅপারেটিভ হাজব্যান্ড অলওয়েজ, যে আমাকে সবসময় সাপোর্ট করে পাশে থাকে, কোকটা ঢেলে দিল। এবং আমি যাওয়ার সময় আমার খুব মানে পছন্দের একটা চা আছে এখানে পাওয়া যায়, ও নিয়ে আসলো। চাটা খেতে খেতে গাড়িতে যেতে যেতে গল্প করতে করতে এইভাবে আমার দিনটা আজকে কেটে গেল। কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।